যাবতীয় প্রশংসা সমস্ত গুণগান সমস্ত তারিফ সিফাত এবং সানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের জুমার দিনে নির্ধারিত সময়ে মসজিদে আসার এবং খুতবা শ্রবণ করার তৌফিক দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করার নিমিত্তে আমরা কালিমাতুল শুকরিয়া পাঠ করছি, উচ্চারণ করছি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ এবং সালাম পেশ করছি আমাদের সর্বশ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর শান্তি অবতীর্ণ তার পরিবার বর্গ এবং সকল সাহাবায়ে কেরামের উপর আমরা সকলেই বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি মুসলিম কেরাম, আজকের জুমার দিনে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি এবং সেই বিষয়টির মধ্যে হয়তো আমরা অনেকেই পড়ে যাব। তো সহজ কথায় বলতে গেলে আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে বিষয়টি আমরা সকলের বিরুদ্ধে যাবে, এমনকি আমার বিরুদ্ধে হতে পারে। আমরা সাধারণত এমন একটা অভিজ্ঞতা পেয়েছি কিন্তু আমাদের কাছ থেকে বা বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে যে আলোচনা বাস করার পরে একজন মানুষ মনে করে যে বাসটা আমার বিরুদ্ধে করা হয়েছে, আমার বিরুদ্ধে এগুলো বলা হয়েছে। এরকম প্রভাব অন্যান্য জায়গায় আমরা দেখেছি আলহামদুলিল্লাহ। বিশ্ববিদ্যালয় এলাকায় তো মানে বলছিলাম ধরুন আমরা শুরু নিয়ে আলোচনা করলাম, এখন তিনি খান তিনি বলবেন যে হুজুরের কথা বলছেন আমার এটা ঠিক করে বলবেন এরকম। তো আজকের আলোচনাটা এমন যে সম্ভবত আপনাদের সকলের বিরুদ্ধেই চলে যাবে, এমনকি আল্লাহ মাফ করুক আমিও আমার ব্যাপারে সংক্ষিপ্ত এবং আশঙ্কার ভিতরে আছি। তো যে আলোচনা আমরা করতে যাচ্ছি সেটি হলো আত্মীয়তার সম্পর্ক। আলোচনা আমাদের কাছে হয়তো মনে হবে যে পুরাতন, এমনকি এই বিষয়টা এতটাই সহজ যে আমি আশা করি যে এখানে উপস্থিত সকলেই এই ব্যাপারে হয়তো আমার থেকে বেশি জানি না যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার গুরুত্ব কোরআন হাদিসে কতটুকু আছে এটা অন্তত সমাজের প্রত্যেকটা ব্যক্তি ভালো জানে না। কিন্তু তারপর আজকে এই আলোচনা কেবলমাত্র আপনাদেরকে একটা সতর্ক বাণী হিসেবে উপস্থাপন করার জন্য এবং আপনাদেরকে রিমাইন্ডার দেওয়ার জন্য। ইমানদারও রিমাইন্ডার প্রয়োজন হয়, ইমানদারও উপদেশের প্রয়োজন হয়। বোঝানোর সময় আরেকটা থেকে এই জিনিসগুলো জানি। আমরা আলোচনা শুরু করতে গেলে সবচেয়ে দিকে প্রথমে তাকে সবচেয়ে দিকে যদি আমরা তাকাই আপনারা দেখবেন আত্মীয় শব্দটার মূল শব্দ হলো আত্ম। বাংলা ব্যাকরণের হিসাব অনুযায়ী যদি আমরা একটু ব্যাখ্যা করি তাহলে প্রকৃতি প্রত্যয়, এখানে আত্ম শব্দটা হলো প্রকৃতি, নাম প্রকৃতি, এবং পরবর্তী ইয় শব্দটা হলো প্রত্যয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো এই আত্মীয় শব্দের মূল শব্দটি আত্ম। আত্ম মানে কি? নিজ, নিজে, আপন। এটা বোঝানোর জন্য আত্ম ব্যবহার করা হয়। তো যেমন আমরা বলেছিলাম যে আত্মমর্যাদা তার মানে নিজের মর্যাদা, ব্যক্তি স্বতন্ত্র। যখনই আত্মীয় বলা হয় তার মানে বোঝা যাচ্ছে আত্মীয় মানে এমন কিছু ব্যক্তি যারা নিজে আপন নিকটস্থ ব্যক্তিদেরকে আত্মীয় বলা হয়। আবার ইংরেজিতে যদি আমরা দেখি রিলেটিভ অথবা কিনশিপ মানে যাদের সাথে সম্পর্ক আছে। কিন্তু আরবির দিক যদি আমরা তাকাই যে আত্মীয়কে আরবিতে কি বলা হয় তাহলে আমরা গভীর একটা অনুধাবন এখানে অর্জন করতে পারি। আত্মীয় মানে আরবিতে যে সকল শব্দ এসেছে বা যে সকল শব্দগুলোকে চয়ন করা হয়েছে এই শব্দের সাথে ব্যক্তির জীবনের অসংখ্য এবং গভীরতম মিল আছে, যেটা আমরা এখানেও আজকে বুঝতে পারবো। যেমন আত্মীয়কে আরবিতে বলা হয় রাহিম, অর্থাৎ রাহিম শব্দটা হলো একজন মায়ের গর্ভাশয় বা জরায়ু অথবা গর্ভকে আরবিতে রাহিম বলা হয়। তো আত্মীয়কে বা আত্মীয়তাকে আরবিতে রাহিম বলা হয়। এর অর্থ হলো একটা সন্তানের তার মায়ের সাথে তিন ধরনের সম্পর্ক, একদম গর্ভের সম্পর্ক, তার পেটের সম্পর্ক। তো যারা আত্মীয়, যারা রহিম, তাদের সাথে তার মায়ের অথবা তার দাদির অথবা তার নানির সম্পর্ক। যারা আপনার আত্মীয় তারা এমন জায়গা থেকে এসেছে যেই জায়গা থেকে আপনিও এসেছেন। যারা আপনার আত্মীয় হলো সে আপনার ভাই ভাই, তাহলে সে এমন মায়ের পেট থেকেই এসেছে, এমন গর্ভ থেকে এসেছে যেই গর্ভ থেকে আপনিও এসেছেন। যদি সে আপনার চাচা হয় তাহলেও আপনি অথবা আপনার বাবা এমন গর্ভ থেকে এসেছে যেখান থেকে আপনার বাবা এসেছে এবং তারাও এসেছে। তো এই জন্য আত্মীয়তাকে আরবিতে বলা হয় রাহিম, অর্থাৎ গর্ভের সম্পর্ক, মায়ের জরায়ুর সম্পর্ক।
তো যদি আমরা কেবলমাত্র আরবি শব্দের দিকে তাকাই তাহলে আত্মীয়তার গুরুত্ব এখানে বুঝে ফেলার জন্য যথেষ্ট যে ইসলামে হোক অথবা আরবি ভাষাভাষী ব্যক্তিদের জন্য হোক অথবা সারা বিশ্বব্যাপী হোক যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কতটুকু জরুরি। যদি আমরা কোরআন এবং সুন্নাহর দিকে তাকাই তাহলে আমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে যে আল্লাহ তাআলা কিভাবে আত্মীয়তার সম্পর্ককে জোরালো করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য বেশি বেশি তাগিদ দিয়েছেন। আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে উপদেশ দিতেন দুই ভাবে। মনোযোগ সহকারে শুনবেন, কথাগুলো গুরুত্বপূর্ণ। আপনারা সকল আলোচনাতে এই সম্পর্কটা দেখতে পাবেন। ইসলাম আপনাকে উপদেশ দিয়েছে দুই ভাবে, হয় জান্নাতের আশা দেখিয়েছে, লোভ দেখিয়েছে, অথবা জাহান্নামের ব্যাপারে ভীতি দেখিয়েছে। কিন্তু আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার বিষয়টা এতটাই গুরুতর যে লোভের তুলনায় ভয় এবং ভীতিকে বেশি দেখানো হয়েছে কোরআন এবং সুন্নাহয়। আমরা কোরআন কারিমের দিকে যদি তাকাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমের মধ্যে বলছেন ফালা আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম। আল্লাহ তাআলা বলেছেন যে সম্ভবত মনে হচ্ছে যে যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তাহলে জমি তোমরা বিপর্যয় সৃষ্টি করবে এবং তোমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে। আর যদি তোমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর লানত বর্ষণ করবেন। ফাসাল্লাহু ওয়া আ'মা আবসারাকুম, তিনি তোমাদেরকে বধির করে দিবেন এবং তিনি তোমাদেরকে অন্ধ করে দিবেন কেবলমাত্র যদি তোমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো। কেবল একটা আয়াত সূরা মুহাম্মাদের তিনটা শাস্তির কথা আল্লাহ তাআলা বলেছেন কেবল এই জায়গায়। নাম্বার 1 আল্লাহ তাআলার লানত অবতীর্ণ হবে। নাম্বার 2 আপনার হৃদয়কে বধির করে দেওয়া হবে, আপনার কানকে বধির করে দেওয়া হবে এবং নাম্বার 3 হলো আপনি দেখতেও পাবেন না, আপনার অন্ধ করে দেওয়া হবে। বাহ্যিকভাবে আমরা অবশ্যই অন্ধ হব না, বাহ্যিকভাবে আমরা অবশ্যই বধির হব না, কিন্তু এই বধিরতার অর্থ হলো যে আল্লাহ তাআলা দুনিয়াতে তার আনুগত্যকে আপনাকে ছেড়ে দিয়েছেন। এমনকি এটাও হতে পারে যে কিয়ামতের দিন যখন আপনি প্রতিফলিত হবেন তখন আপনাকে অন্ধ করে আল্লাহ তাআলা কিয়ামতের দিন স্থাপিত করবেন এবং আপনি বলতে থাকবেন যে আল্লাহ আমি তো দুনিয়াতে অন্ধ ছিলাম না, তারপরে কেন তুমি আমাকে অন্ধ করে চলেছ? তখন আল্লাহ তাআলা বলবেন যে দুনিয়াতে ঠিক যেরকম ভাবে তুমি আমার বিধিবিধান ভুলে গিয়েছো আজকেও আমি তোমাকে সেরকম ভাবেই ভুলে গেলাম। কেবল এই আয়াত থেকে এই জিনিসটি অনুধাবন করা যায় যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা কতটুকু গুরুতর বিষয়। তার পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারিমের অন্য সূরা বাকারা শুরুতেই বলেছেন আল্লাযীনা ইয়াকুতুনা আ'দাওয়াত বিবাদ মিসাতিহিম ওয়া ইয়াতবাউনা মা আমারা আল্লাহু বিহি আইয়ুসলা আইয়ুসলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেও গুরুত্ব সহকারে বলেছেন যেই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার ব্যাপারে তাদেরকে আদেশ করা হয়েছিল, তাদেরকে নিষেধ করা হয়েছিল যাতে করে তারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করে, কিন্তু তারপরেও তারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে। এই কারণে উলাইকা হুমুল খাসিরুন, তারা হলো বিপদগ্রস্ত, তারা বিপদের ভিতরে থাকবে, তারা যে কোনো সময় ধ্বংস হয়ে যেতে পারে অথবা অলরেডি তারা ধ্বংস হয়ে গেছে। তাদের জন্য হেদায়েতের পথে ফিরে আসা অনেক কঠিন। সম্মানিত মুসলিম কেরামেরা, কেবলমাত্র তাই নয়, আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে তাকাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ ভাষায় তিনি বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিয়া, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করবে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। কেবল এইটুকুই যথেষ্ট। যদি আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন তাহলে আপনি জান্নাতে প্রবেশ করবেন না। একটা জিনিসকে কোরআন এবং সুন্নাহয় কত রকম ভাবে ঘুরিয়ে ফিরিয়ে বলা হয়েছে। কেবলমাত্র তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে যখন আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করলেন তখন আত্মীয়তার সম্পর্ক সৃষ্টি করলেন এবং তাকে আকৃতি দেওয়া হলো, তাকে কথা বলার সামর্থ্য দেওয়া হলো। তখন আত্মীয়তার সম্পর্ক সে আল্লাহ তাআলার কাছে সাথে কথোপকথন করছে। দেখেন অবস্থাটা কেমন। যেমন কোরআন কারীমকে সুযোগ দিয়ে দেওয়া হবে সে আল্লাহ তাআলার সাথে কথোপকথন করবে, তেমনি যদি আপনার হাতকে সুযোগ দিয়ে দেওয়া হবে আপনার হাত কথোপকথন করবে, মাটি কথা বলবে, আপনার এই মাইক, আপনার চলাফেরা, আপনার জীবন, জমিনের প্রত্যেকটা জিনিস এমনকি গাছপালা পর্যন্ত কথাবার্তা বলবে। ঠিক একই রকম ভাবে আল্লাহ তাআলা আসমান এবং জমিন যখন সৃষ্টি করেছিলেন তখন একটা জিনিসকে সবার আগে কথা বলার সুযোগ করে দিয়েছিলেন, সেটা হলো আত্মীয়তার সম্পর্ক। এই সম্পর্ককে আল্লাহ তাআলা এক আকৃতি দিয়ে তারপর তাকে কথা বলার সুযোগ দিয়েছেন। যখন তাকে কথা বলার সুযোগ দেওয়া হলো তখন সর্বপ্রথম যেটা বলেছিল সেটা হলো আল্লাহ তাআলাকে আত্মীয়তার সম্পর্ক বলছে আহাদাল আইন বিকা মিনাল কাতিয়া, এটা কি সেই জায়গা যেখানে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে না বরং আত্মীয়তার সম্পর্ক ধরে রাখার ব্যাপারে তোমার কাছে আশ্রয় চাইবে, তোমার কাছে সাহায্য চাইবে। অর্থাৎ যারা আত্মীয়তার সম্পর্ক ধরে রাখতে চায়
সেই জায়গাটা কোনটা? জান্নাত। তাহলে তারাই কি সেই জান্নাতে যাবে যারা আত্মীয়তার সম্পর্ক ধরে রাখবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে অবশ্যই অবশ্যই এই জায়গা তাদের জন্য যারা আত্মীয়তার সম্পর্ক ধরে রাখবে। আল্লাহ তাআলা বলেন, তুমি কি সন্তুষ্ট নও এই পৃথিবীতে? আমি কি তোমাকে এই ব্যাপারে সন্তুষ্ট করতে পারছি যা আসিরা মান ওয়াসালাত ওয়া আত্তা মান ফাতাআলা, যে তোমার সাথে সম্পর্ক রাখবে আমি আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক রাখব, যে তোমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবে আমি আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করব। সেজন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সব সময় বলতেন যে বিশ্বনবীর কাছ থেকে আমি যে কথাটা সব সময় পেতাম সেটা হলো যে আর রাহিম মুতাআল্লিকাতুন বিল আরশ, এই আত্মীয়তার সম্পর্কের সম্পর্কটা হলো স্মরণ আরশের শেষ। কিসের সাথে? আরশের শেষ। আত্মীয়তার সম্পর্কের সম্পর্ক কানেকশনই স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে যদি আপনি আত্মীয়তার সম্পর্ক ধরে রাখতে পারেন তাহলে আল্লাহ তাআলাকে আপনি কাছে পাবেন, আর যদি আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে দেন তাহলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনার কাছে পাচ্ছেন না। তাহলে কত ভয়ঙ্কর এবং কত গুরুতর বিষয় এটা, যে কেবলমাত্র আত্মীয়তার সম্পর্ক ধ্বংস করে দিলে আমরা এই ধরনের বিপদের সম্মুখীন হতে পারি। তাহলে একটা জিনিসকে গুরুতরভাবে উপস্থাপন করার জন্য, একটা বিষয়ের প্রতি গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রকম ভাবে আমাদের প্রতি জোর দিয়েছেন। আমি জানি না একটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট হবে কিনা, আমি জানি না আজকের খুতবার মাধ্যমে আমি আপনাদের ভিতরে এই আকাঙ্ক্ষা তৈরি করতে পারবো কিনা যে এতদিন পর্যন্ত যাদের সাথে সম্পর্ক ছিল করে আসছিলাম, এতদিন পর্যন্ত যাদের সাথে অমানবিক ব্যবহার করে আসছিলাম, তাদের সাথে আজ থেকে আর ভালো খারাপ ব্যবহার করবো না, এখন থেকে আমি সর্বদা ভালো ব্যবহার চালিয়ে যাবো, আত্মীয়তার সম্পর্ক তৈরি করি। আমি জানি না আজকের খুতবায় আমি আপনাদেরকে এই অনুমতি দিতে পারবো কিনা, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পূর্ণ জীবন জুড়ে এইটুকু চেষ্টা করে গিয়েছেন। আল্লাহ তাআলা সমগ্র কোরআন জুড়ে এত রকম ভাবে বর্ণনা করেছেন যাতে করে কেবলমাত্র মানুষ এই জিনিসটার সাথে জড়িত হয়, কেবলমাত্র একটা পাপ, কেবলমাত্র একটা অন্যায় আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে কি পরিমাণে আযাবের কথা বলা হয়েছে। একদিকে আল্লাহ তাআলা তার কালিমার মধ্যে বলছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে তুমি আল্লাহ তাআলার আযাব পাবে। আপনি এবার চিন্তা করেন তো আপনার জীবনের জন্য ধ্বংস হওয়ার ব্যাপারে, জাহান্নামে যাওয়ার ব্যাপারে, অথবা সম্পূর্ণ ইউজলেস ব্যর্থ হওয়ার ব্যাপারে আল্লাহ তাআলার লানের চাইতে বেশি কিছু প্রয়োজন আছে? নাই। কেবল এইটুকুই যথেষ্ট। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন যদি করো তাহলে আল্লাহ তাআলা লানত পাবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য নয়, এটা ডিরেক্টলি আল্লাহ তাআলা কারো কাহিনী বলছেন। বরং দুই জায়গায়, একটি জায়গায় দুই জায়গায় আল্লাহ তাআলা বলেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে তোমার উপর লানত দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এইটুকুই তো যথেষ্ট। একটা বিষয়ের মর্যাদা ব্যবহার করার ক্ষেত্রে, একটা বিষয়ের গুরুত্ব বোঝানোর জন্য এই যে বিষয়ে কি প্রয়োজন হতে পারে, কিন্তু তারপরেও আবার আল্লাহ তাআলা বলছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে তোমাকে অন্ধ করে দেওয়া হবে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে তোমাকে বধির করে দেওয়া হবে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে আল্লাহ তাআলার সাথে তোমার সম্পর্ক থাকবে না, আল্লাহ তাআলা তোমার সাথে সম্পর্ককে বিচ্ছিন্ন করে দেবে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে তুমি জাহান্নামে যাবে, তুমি জান্নাত পাবে না। আল্লাহ কি পরিমাণ আছে এবং কি পরিমাণ আয়াত। তাহলে এইটুকুই হয়তো যথেষ্ট হবে যদি আমরা আপনাদেরকে বুঝাতে চাই যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা জরুরি। সম্মানিত মুসলিম কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকালেও আমরা বুঝতে পারি যে কিভাবে তিনি আত্মীয়তার সম্পর্ক ধারণ করেছেন, রক্ষা করেছেন, কিভাবে তিনি প্রত্যেকটা জিনিসের ব্যাপারে গুরুত্ব দিয়েছেন। বিশ্বনবীর জীবনীতে এমন ছিল যে তাকে একদিক থেকে ডিফেন্ড করা সম্ভব না। আমাদের মাঝে কিছু কিছু মানুষকে আমরা দেখেছি অথবা এখনো দেখতে পাই যে তারা সব দিক একসাথে মেইনটেইন করতে পারে না। হয়তোবা দেখা যাবে যে একজন ব্যক্তি তিনি খুব ভালো একজন বাবা হতে পেরেছেন কিন্তু ভালো একজন স্বামী হতে পারেন নাই, অথবা ভালো একজন স্বামী হতে পেরেছেন কিন্তু ভালো একজন সন্তান হতে পারেন নাই। এটা বুঝাতে চাচ্ছি যে আপনি আপনার মায়ের প্রতি বেশি দরদ দেখাতে গিয়ে, আপনি আপনার বাবার প্রতি বেশি দরদ দেখাতে গিয়ে আপনি আপনার স্ত্রীকে একদম ভুলে গিয়েছেন, অথবা আপনার স্ত্রীকে সম্পূর্ণ শুনতে গিয়ে আপনি আপনার বাবা মাকে পরিত্যাগ করেছেন, অথবা আপনি আপনার সন্তানদেরকে ঠিকই ভালোবাসেন কিন্তু আপনি আপনার স্ত্রীকে বেশি ভালোবাসেন না। তাহলে কিছু কিছু মানুষ দেখা যায় যে হয়তো তিনি একজন ভালো বাবা হতে পেরেছেন, যে তিনি তার সন্তানের খুব কেয়ার করেন, সেই তিনি ভালো একজন বাবা কিন্তু তার স্ত্রী তার উপরে সন্তুষ্ট না, যার কারণে সে ভালো স্বামী হতে পারে না। অথবা আপনি একজন ভালো স্বামী, আপনি আপনার স্ত্রীর সকল আশা আকাঙ্ক্ষা একসাথে পূরণ করেন, সর্বোচ্চ কাজ করেন, তাকে
আপনাকে সন্তুষ্ট করার ব্যাপারে, কিন্তু তাকে সন্তুষ্ট করতে গিয়ে আপনি আপনার বাবা মার বিরুদ্ধে চলে যান এবং তাদের অসন্তুষ্টি কামাই করেন, তাহলে হয়তো আপনি ভালো একজন স্বামী হতে পেরেছিলেন, কিন্তু আপনি ভালো সন্তান হতে পারেন নাই। তাহলে আমাদের জীবনটা হলো এরকম যে আমরা বৈচিত্র্য তৈরি করি, আমরা একসাথে সম্পন্ন করতে পারি না। কিন্তু ইমানদারের দায়িত্ব ছিল যে সে কাকে ফলো করবে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যিনি একাধারে শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক ছিলেন, যিনি একাধারে শ্রেষ্ঠ একজন সমাজকর্মী ছিলেন, যিনি এই পাশাপাশি একজন শ্রেষ্ঠ স্বামী ছিলেন, একজন সফল বাবা ছিলেন, একজন সফল সন্তান ছিলেন, যিনি সকল দিক থেকে শ্রেষ্ঠ, যিনি তার প্রতিবেশীর সর্বোচ্চ গুরুত্ব সহকারে দেখেছেন, তাদের দেখভাল করেছেন, তাদের জীবন নিয়ে চিন্তা ভাবনা করেছেন, তিনি তার পরবর্তী জীবনকেও চিন্তা করেছেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, তিনি তার আত্মীয়দেরকে ছেড়ে দেন নাই, তিনি তার আত্মীয়দেরকেও যথেষ্ট সুন্দরভাবে অবলম্বন করেছেন এবং তাদের সাপোর্ট করেছেন, তাদেরকে সার্ভিস দিয়েছেন, কোন রকম ভাবে কোন দিক থেকে তিনি কোন রকমের কমতি রাখেন নাই। এটা ছিল বিশ্বনবী। কিন্তু আমরা আজকে ব্যক্তি জীবনে হয়তো বা দেখা যায় কিছু কিছু মানুষ পারিবারিক ভাবে তিনি খুবই সুন্দর, খুবই ভালো, তার পরিবারের লোকদের সাথে খুব ভালো আচরণ করেন। একটা ছেলে তার বাবা মার কাছেও খুব প্রিয়, তার সন্তানদের কাছেও খুব প্রিয়, তার স্ত্রীর কাছেও প্রিয়, কিন্তু সে তার ভাইদের কাছে প্রিয় না, কারণ সে তাদেরকে ভালোবাসলো, তাদেরকে কেয়ার করলো, তার ভাইকে সে কেয়ার করে না, অথবা তার বন্ধুকে কেয়ার করে না। এটা তো আমাদের সমাজে একদম ব্রড একটা সিনারি, তাই না? অধিকাংশ আল্লাহ আল্লাহ আমি আশা করি যে পৃথিবীর মানুষ যথেষ্ট সভ্য, যথেষ্ট ভালো এবং তারা সবকিছু বিষয়ে তারা যথেষ্ট কেয়ার করেন। আপনারা আমাদেরকে মাথা রাখছেন, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা আমাদের সকলকে বিশ্বনবীকে সকল দিক থেকে অনুসরণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং এই বৃন্দাবাসীকে যেন তার বোন ভাই সকলকে নিয়ে একসাথে সুন্দরভাবে আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে জীবনযাপন করতে পারে, আল্লাহ তাআলা সবাইকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বলছিলাম যে অনেক সমাজের দিকে আমরা তাকালে দেখতে পাই, অনেক পরিবারের দিকে তাকালে দেখতে পাই, একটা ছেলে সে সকল দিক থেকে ভালো, কিন্তু তার বোনদের কাছে সে ভালো হতে পারে নাই, কারণ তার বাবা মাকে হয়তো বা খাওয়ায়, তার স্ত্রী এবং তার সন্তানদের ভরণ পোষণের দায়িত্ব ঠিকই দিয়েছে, কিন্তু যদি বোন তার স্বামী নিয়ে অথবা তার সন্তান সন্ততি নিয়ে বাড়িতে বেড়াতে আসে, সাথে সাথে তার মুখখানা কালো হয়ে যায়, হয় কি হয় না? এটা হয়তো আমাদের সমাজের একটা স্বাভাবিক চিত্র। তাহলে আপনি হয়তো একজন ভালো বাবা হতে পেরেছেন, কিন্তু আপনি ভালো ভাই হতে পারেন নাই। কিন্তু বিশ্বনবীর জীবন ছিল এমন, তিনি সকল দিক থেকেই শ্রেষ্ঠ ছিলেন, সকল দিক থেকে শ্রেষ্ঠ ছিলেন, এবং এইটা আমাদের জীবনের সফলতার অন্যতম একটা জায়গা। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে কারা কারা খুব সাধারণভাবে আরামসে জান্নাতে যেতে চান, তাহলে হয়তো এই মুহূর্তে সকলেই হাত করবেন যে আরামসে আবার জান্নাতে যেতে না যায় কে? আরামসে জান্নাতে যাওয়ার বিষয়টা হলো মানে আপনি আস্তে আস্তে খুব আনন্দে সানন্দে আপনি জান্নাতে চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছি, এটা কিন্তু আবার আমি আমার কথা বলছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি তুমি আরামসে জান্নাতে যেতে চাও তাহলে চারটা কাজ করবা, জাস্ট চারটা কাজ করো, আরামসে জান্নাতে যেতে পারবা। কি কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া আইয়ুহান নাস আফশিস সালাম ওয়া আতিমুত তুআম ওয়া সাল্লু বিল-লাইলি ওয়ান নাস কিয়াম ওয়া সিলুল আরহাম তাদখুলুল জান্নাতা বিসালাম। এই ঈমানদারগণ, এই মানুষগুলোরা তোমরা শুনে রাখো, যদি তোমরা চারটা কাজ করো তাহলে আরামসে জান্নাতে যেতে পারবা। কি কি কাজ? নাম্বার 1 আফশিস সালাম, সালাম বিনিময় করো। আমাদের সমাজের মধ্যে আছে না, আমরা সালাম বিনিময় করি কেবলমাত্র নির্দিষ্ট কিছু ব্যক্তি, যদি নেতাজি হয় অথবা আমার এলাকার বড় কোনো ব্যক্তি হয় তাহলে আমরা সালাম দিই। কখনো কি আপনি আপনার গাড়ি ড্রাইভারকে সালাম দিয়েছেন? কখনো কি কোনো রিকশাওয়ালাকে সালাম দিয়েছেন? কখনো কি রাস্তার সার্জারকে সালাম দিয়েছেন? কখনো কি বাজারের গাড়োয়ানকে সালাম দিয়েছেন? যদি আপনি সালাম দিয়ে না পারেন তাহলে আমি বলবো আপনি এই জায়গা থেকে গিয়েছেন। আফসুস সালাম, সালামের প্রসার ঘটাও, সালামের বিস্তার ঘটাও। বিস্তার ঘটানোর মানে হলো অতুসাইমা আলামা আরাফা আল্লাহ তাআলা, যাকেই পাইবা তাকেই সালাম দিবা, চিনো না চিনো কোনো ফ্যাক্টর না, যাকে দেখবা তাকেই সালাম দিবা, কোনো ব্যক্তি বিশেষকে সালাম দিবা না। যে তুমি একজন হুজুর, এখন তুমি চিন্তা করছো যে মানুষ তো আমাকে সালাম দিবে, পাঞ্জাবি পরিচ্ছ অথবা জুব্বা আছে, মাথায় দাঁড়িয়ে মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, মানুষ আমাকে সালাম দিবে, আমি কেন সালাম দিব? অথবা তুমি একজন বড় নেতা, তুমি শুধুমাত্র অপেক্ষা করছো যে মানুষ আমাকে সালাম দিবে, আমি কেন সালাম দিব? এই ধরনের অনুমতি বাদ দিয়ে সবার আগে চেষ্টা করো যে নিজ সালামটা যেন তোমার মাধ্যমে শুরু হয়, তুমি যেন সর্বপ্রথম ব্যক্তি হতে পারো দুইজনের মধ্যে যাদের মধ্যে যে ব্যক্তি সালাম দিবে। সেজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আওলাদুস সালাম, যে ব্যক্তি সবার আগে সালাম দিতে পারে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিবির থেকে অর্থাৎ অহংকার থেকে মুক্ত ঘোষণা করেন। যদি আপনি প্রথমে সালাম দিতে পারেন তাহলে আল্লাহ তাআলা বলেন, আমার কথা না, আল্লাহ তাআলা বলেন বিশ্বনবী
যে ব্যক্তি সর্বপ্রথম সালাম দিবে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা অহংকার মুক্ত হিসেবে ঘোষণা করেছেন। যদি আমরা অহংকার মুক্ত করতে চাই তাহলে আমাদের সবাইকে সালাম দিতে হবে। এটা হলো প্রথম কাজ। নাম্বার 1 কাজ হলো যদি আরামসে জান্নাতে যেতে চাই কি করতে হবে? বেশি বেশি সালামের প্রচার করতে হবে। চাকরি ছিল অথবা না ছিল, হোক সে রিকশাওয়ালা, হোক সে কৃষিজীবী, হোক সে শ্রমজীবী, হোক সে রাস্তার কোনো লেবার অথবা সুইপার, হোয়াটএভার দ্যাট ইজ পারসন ইজ, ইউ হ্যাভ টু কংগ্রাচুলেট হিম ফার্স্ট। তোমাকে সবার আগে সালাম দিতে হবে এবং সেভাবে চেষ্টা করতে হবে। সবারই জন্য মুসলিম হিসেবে। দ্বিতীয়ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর মানুষকে খাবার খাওয়াও বেশি বেশি। আমাদের মাঝে এই ক্ষেত্রেও ব্যতিক্রমী পাওয়া যাবে না। বেশ কিছু মানুষ এর বিপরীতে এত উচ্চ পর্যায়ে খালি মানুষের কাছ থেকে খাইতে চায়। বন্ধু এটা খাও, ভাই এটা খাও, আপনার বাড়িতে যদি আসলাম আপনি কিছু খাওয়াইলেন না, আপনার বাড়িতে দাওয়াত দেন নাই, কি অবস্থা? শুধুমাত্র মানুষের কাছ থেকে খাইতে চান কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি মানুষকে খাওয়াও, তুমি খাও, যত বেশি খাওয়াবা জান্নাতে আরামসে যাওয়ার পর তোমার জন্য তত বেশি সহজ হবে। তাহলে মানুষকে খাওয়ানোর চেষ্টা করেন। আপনিও মানুষের কাছ থেকে খাবেন, আপনি মানুষকে খাওয়াবেন। কেবলমাত্র মানুষের কাছ থেকে খাওয়ার মানসিকতা রাখবেন না, অথবা একইভাবে মানুষেরকেও খাওয়ানোর একটা চিন্তাভাবনা রাখবেন না। কারণ অন্যের দাওয়াত গ্রহণ করাটাও একজন ইমানদারের অথবা একজন মুসলিমের অধিকার, যে আমি আপনাকে দাওয়াত দিলাম সুতরাং আমার দাওয়াত গ্রহণ করা আমার এটা অধিকার। সেই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি দাওয়াত দেয় অবশ্যই তার দাওয়াত গ্রহণ করবেন, কিন্তু কেবলমাত্র মানুষের দাওয়াত অপেক্ষা করবেন না, বরং মানুষকেও দাওয়াত দেওয়ার মানসিকতা গ্রহণ করুন। আল্লাহ তাআলা আমাদেরকে এই তৌফিকটা দান করুন। আল্লাহুম্মা আমিন। বলছিলাম তৃতীয় নাম্বার হলো সাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম। এবং যখন মানুষ ঘুমন্ত থাকে তখন সালাত আদায় করো। তাহলে কোন সময় মানুষ ঘুমন্ত থাকে? রাতের শেষ ভাগে, অর্থাৎ তাহাজ্জুদের সালাত আদায় করা, যে বিষয়ে আমরা গত খুতবাতে লম্বা আলোচনা করেছি, আজকে একটু রিপিট করছি না। তাহলে ওই খুতবার সাথে এটা এখানে কানেক্টেড, ওই জায়গায় এই হাদিসের মাধ্যমে আমরা তাহাজ্জুদের মর্যাদা বুঝতে পারছি। তাহলে এটা হলো আরেকটা, যে তাহাজ্জুদের সালাতটা ওদের রাখো যদি আরামসে জান্নাতে যেতে চাও। লাস্ট ওয়ান আমরা সর্বশেষ যেটাকে বলতে চাচ্ছিলাম সেটা হলো আমাদের খুতবার সাথে সংযুক্ত রিলেটেড। সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। যদি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো তাহলেও আরামসে জান্নাতে যেতে পারবে। তাহলে যদি আজকে নাস্তে জান্নাতে যেতে চাও, আরামসে জান্নাতে যেতে চাও, এই চারটা কাজ করো। কি? নাম্বার 1 আফসুস সালাম, সালামের প্রচার করতে হবে। নাম্বার 2 মানুষকে খাওয়াতে হবে বেশি বেশি। নাম্বার 3 তাহাজ্জুদের পড়ার অভ্যাস করতে হবে। এবং নাম্বার 4 হলো যে আমাদেরকে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে। যদি আমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে পারি তাহলে আশা করা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতে আরামসে এবং আনন্দে আস্তে আস্তে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম কিরাম, আমরা বলছিলাম যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার বিষয়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং এই ক্ষেত্রে আরেকটা প্রশ্ন যেটা আমাদের সকলের মাঝেই আসে, সেটা হলো যারা আমাদের সাথে আত্মীয়তার সম্পর্ক রাখতে চায় না তাদের ব্যাপারে আমরা কি করব? যারা আমাদের ক্ষতি করতে চায় আমাদের আত্মীয় হওয়ার পরেও, যারা আমাদের সাথে দুর্ব্যবহার করে, আমাদের আত্মীয় হওয়ার পরেও আমরা চাই তাদের সাথে ভালো ব্যবহার করতে, আমরা চাই আমি চাই তার সাথে সম্পর্ক রাখতে, কিন্তু সে রাখতে চায় না। সেই ক্ষেত্রে সব কথায় আমি যদি বলি, ধরেন আপনার ভাই আপনার সম্পদ একদম মেরে দিয়েছে, অর্থাৎ আপনার বাবার কাছ থেকে, মানে ধরেন আপনি বোন, তো আপনার স্ত্রীর সম্পদ তার ভাই একদম হস্তগত করে ফেলেছে এবং সেই সম্পদ আর কিছু না, অথবা আপনার সম্পদ আপনার ভাই রেখে দিয়েছে এবং সেই অন্যায়ভাবে সেটাকে দখল করেছে। এখন আপনার ভাই আপনার সম্পদ অন্যায়ভাবে দখল করার পরে আপনি অবশ্যই তার সাথে সম্পর্ক রাখতে পারবেন, রাখা সম্ভব অনেকটাই অসম্ভব, সম্পর্ক ধ্বংস হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে এখন আপনার ভাই আপনার উপর অন্যায় করেছে, যার কারণে আপনি তার সাথে কথাবার্তা বলেন না, আপনার সম্পর্ক ছিন্ন করেছেন, তাহলে আপনি গুনাহগার হবেন। কি মনে হয় আপনার? সম্পর্ক ছিন্ন করেছে সে, আপনি তো চান না, আপনি তো আপনার হকটাই চেয়েছিলেন, তাই না? আপনার বাবার সম্পত্তির মধ্যে আপনার হক রয়েছে, কিন্তু এই হক আপনার ভাই মেরে দিয়েছে, অন্যায়ভাবে দখল করেছে। এখন তার অন্যায়ের কারণে যদি আপনি এই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন তাহলে কি সেটা আপনি গুনাহগার হবেন? আচ্ছা, উত্তরটা আমি দিই। উত্তরটা আসলে আমার নয়, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবশ্যই আপনি এর পরেও যদি তার সাথে সম্পর্ক ছিন্ন করেন তাহলেও আপনি গুনাহগার হবেন। বিষয়টা আমরা একটু বিস্তারিত আলোচনা করে আপনাদের কাছে খুবই ক্লিয়ার। কথা হলো এই
যে আমরা সাধারণত দুনিয়াবী জায়গা থেকে সকল কিছু চিন্তা করি, অধিকাংশ ক্ষেত্রে আমরা দুনিয়াবী লাভ এবং লোকসানের বিষয় খুশি আসি, এবং সেজন্যই এই উত্তরটা আমাদের অনেকের কাছে এই মুহূর্তে কঠিন। অনেকের কাছে এই মুহূর্তে মনে হচ্ছে যে না, ইসলাম আসলে এই কঠিন। আপনারা যে মুহূর্তে যারা যারা শুনছেন, অধিকাংশের কাছে মনে হবে যে ইসলামটা আসলেই কঠিন, যে আমার সম্পর্ক ধ্বংস করে দিয়েছে, যে আমার সাথে এত অন্যায় করেছে, তার সাথে সম্পর্ক ছিন্ন করার পরেও যদি আমি গুনাহগার হই, তাহলে এটা আমার কেমন ইসলাম? জি না, এইটাই ইসলাম, এবং এইটাই হলো ইসলামের সৌন্দর্য। কি জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল ওয়াসিলু বিল কাফা, ওই ব্যক্তি আসলে সত্যিকার অর্থে লাইসাল ওয়াসিলু আল্লাযী ইয়াসিলু বিল কাফা, ওই ব্যক্তি সত্যিকার অর্থে আত্মীয়তার সম্পর্ক বজায়কারী নয়, যেই ব্যক্তি পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে সম্পর্ককে বজায় রাখে। কথাটা একটু বিস্তারিত বলি, তাহলে বুঝতে পারবেন। উদাহরণস্বরূপ, আপনি এমন বন্ধুর সাথে সম্পর্ক রেখেছেন যেই বন্ধু আপনার সাথে সম্পর্ক রেখেছে। আপনি ঈদের সময় এমন মানুষকে পোশাক গিফট করেন যারা আপনাকে বিনিময়ে পোশাক গিফট করে। আপনি এমন কারো বাড়িতে বেড়াতে যান যারা বিনিময়ে আপনার বাড়িতেও বেড়াতে আসে। আপনি এমন আত্মীয়দেরকে তাদের বিপদে সহায়তা করেন যারা আপনার বিপদে আপনাকে সহায়তা করে। এই ধরনের রেসিপ্রোকাল সম্পর্ক, পারস্পরিক সম্পর্কের যে জায়গা, এইটাকে বিশ্ববিদ্যালয় বলছেন যে এটা সত্যিকার অর্থে আত্মীয়তার সম্পর্ক না, এটা তোমার বিনিময়ের জায়গা। সে তোমাকে দিচ্ছে, এই জন্য তুমি দিচ্ছ। তাহলে এই বিনিময়ের জায়গাটাকে সত্যিকার অর্থে প্রধান আত্মীয়তার সম্পর্ক বলা যায় না। হ্যাঁ, অবশ্যই আপনি যদি সাহায্য পাবেন, কিন্তু এটা আসল আত্মীয়তার সম্পর্ক নয়। বরং বিশ্ববিদ্যালয় বলছেন যে আত্মীয়তার সম্পর্ক প্রকৃতপক্ষে উল্টা, আল্লাহুল্লাযী ইযা কুতিআ রাহিমুহু ওয়াসালা, সেই ব্যক্তি হলো সত্যিকার অর্থে আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী, যেই ব্যক্তির সাথে সম্পর্ক ছিন্ন করার পরও সম্পর্ক ধরে রাখে। এই ব্যক্তি হলেন সত্যিকার অর্থে আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী। এবং আমরা ইতিপূর্বে আপনাদেরকে একটা বিষয় বলেছিলাম যে কষ্ট অনুযায়ী আপনার সওয়াব, আপনি কষ্ট যত বেশি করবেন আপনার সওয়াবের আল্লাহ তাআলা ততই বাড়বে। উদাহরণস্বরূপ আমরা আপনাদেরকে বলেছিলাম, আশা করি আপনাদের মনে থাকার কথা, যে ধরুন আমরা সকলেই জানি যে যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস একবার তেলাওয়াত করে, তাহলে তিনি কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করার সমপরিমাণ সওয়াব পেয়ে যাবে। তার মানে হলো যদি কোনো ব্যক্তি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, তাহলে সমগ্র কোরআন খতম করে করার সমপরিমাণ নেকি তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ, এটা আমরা সকলেই জানি। কিন্তু প্রশ্ন হলো, যেই ব্যক্তি সূরা ফাতিহা দিয়ে শুরু করে সূরা বাকারা দিয়ে, সূরা আলে ইমরান দিয়ে, নিসা দিয়ে একদম পড়ে পার হরফ পড়ে তারপর সূরা নাস পর্যন্ত শিখিয়েছে, এই ব্যক্তির মর্যাদা আর যেই ব্যক্তি কেবলমাত্র সূরা ইখলাস 3 বার পাঠ করার মাধ্যমে সুবহান পাঠ করেছে, এই দুইজনের মর্যাদা কি সমান হবে? না। কারণ কি? সওয়াব দুইজনের সমান, কিন্তু মর্যাদা পার্থক্য হবে। কেন? কারণ তার পরিশ্রমটা তুলনামূলক বেশি ছিল। তো আমরা এটাই বলি যে ইসলামে আপনার মর্যাদা এবং আপনার সওয়াব, আপনার স্থান নির্ধারিত হবে যে ওই জিনিসটা অর্জন করতে গিয়ে আপনি কি পরিমাণ শ্রম দিয়েছেন, কি পরিমাণ কষ্ট আপনি করেছেন, ওইটার উপরে তাকিয়ে আল্লাহ তাআলা আপনার মর্যাদা নির্ধারণ করবেন। তো এমন ব্যক্তির সাথে আমি সম্পর্ক বজায় রাখছি যার সাথে আমার সম্পর্ক বজায় রাখা খুব ইজি, ভেরি ইজি রিলেটেড। তাহলে এই ক্ষেত্রে আমার তার সাথে সম্পর্ক বজায় রাখার মাধ্যমে সওয়াব পাওয়া সম্ভব, নো ডাউট, কোনো সন্দেহ নাই। কিন্তু মর্যাদার দিক থেকে আমি সবচেয়ে বেশি মর্যাদা সেই জায়গা থেকে পাবো যাদের সাথে সম্পর্ক ছিন্ন করার পরও আমি ধরে রেখেছি। এমন আরো একটা হাদিস, অসাধারণ একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার হাদিস একজন সাহাবী এসে বিশ্ববিদ্যালয়ে জিজ্ঞাসা করছেন যে আল্লাহর রাসূল, আপনাদের যে এরকম সমস্যা, সাহাবী ঠিক একই সমস্যা নিয়ে এসেছেন। তিনি বলছেন যে আল্লাহর রাসূল, আমার কিছু আত্মীয় আছে, তাদের সাথে আমি সম্পর্ক ধরে রাখছি, কিন্তু তারা আমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে। আমি তাদের সাথে ভালো ব্যবহার করি, কিন্তু বিপরীতে তারা আমার সাথে খারাপ ব্যবহার করে। তারা খারাপ আচরণ করলে আমি ধৈর্য ধারণ করি ঠিকই, কিন্তু তারা আমার উপরে কঠোর হয়ে যায়, আমার এই দুর্বলতার সুযোগ গ্রহণ করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাইন কুনতা কামা কুনত, যদি ঘটনা এমনই হয়ে থাকে যেরকম তুমি বলেছো, যদি ঘটনা এরকমই হয়ে থাকে, ফাকা আন্নামা, তাহলে ধরে রেখো মনে হচ্ছে যে তুমি যেন তাদেরকে জাহান্নামের আগুন বন্ধন করাচ্ছ। নাও, যদি ঘটনা এমনই হয়ে থাকে তাহলে মনে রেখো মনে হচ্ছে যে যেন তুমি তাদেরকে জাহান্নামের আগুন বন্ধন করাচ্ছ। এবং ওয়ায়াকুনু লাকা মিনাল্লাহি ওয়াহিয়ুন আলাইহি, আর আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার জন্য তাদের বিরুদ্ধে একজন সাহায্যকারী আল্লাহ তাআলা নিয়োজিত রেখেছেন। যতদিন পর্যন্ত মা দুনতা আলাদা, যতদিন পর্যন্ত তুমি এরকম থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা তার পক্ষ থেকে
তোমার জন্য একজন সাহায্যকারী নির্ধারণ করে রেখেছেন। এই হাদিসটা আমাদেরকে বুঝতে হলে একটু ব্যাখ্যায় যেতে হবে। কথা হলো এই যে আমরা আমাদের ব্যক্তি জীবনে এমন অসংখ্য ব্যক্তিদেরকেই পাই যাদের সাথে আমরা সম্পর্ক রাখি, আমরা তাদের সাথে ভালো ব্যবহার করি, কিন্তু বিনিময়ে তারা আমাদের সাথে খারাপ ব্যবহার করে। আমরা তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক রাখতে চাই, কিন্তু তারা আমাদের সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে বিভিন্ন রকম ভাবে কষ্ট দেয়। সেই ক্ষেত্রে আমি যদি এই সম্পর্কটাকে তারপরও চালিয়ে নিয়ে যাই, তারপরও যদি আমি এই জায়গাটাকে ছিন্ন না করি, তাহলে বিশ্বনবীর বক্তব্য অনুযায়ী তারা জাহান্নামের আগুন ভক্ষণ করছে, আর আমাকে আল্লাহ তাআলা একজন সাহায্যকারী নির্ধারণ করেছেন আমার জন্য। এখন প্রশ্ন হলো এই যে আপনি কোন সাইডে আছেন? আপনি কোন সাইডে আছেন? যদি আমরা পার্সোনালি কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করি, তাহলে তিনি বলবেন যে আমি তাদের সাথে ভালো ব্যবহার করি, কিন্তু এটা একটাও ভালো না, এটা একটাও ভালো না। মানে সকল জায়গা থেকে প্রত্যেকটা মানুষ কেবলমাত্র অন্যের উপরে দোষারোপ করতে চায়। এটা মানুষের জন্মগত একটা বৈশিষ্ট্য। প্রত্যেকটা মানুষ সকল সমস্যার একমাত্র গোড়া হিসেবে অন্যদেরকে দেখে। এই জন্য একটা কথা বলা হয় যে কাপড় ছোট হয়ে গেছে, জামা ছোট হয়ে গেছে। আসলে কি জামা ছোট হয়ে গেছে নাকি আপনি বড় হয়েছে? তাহলে কথা হলো যে মানুষ এমনকি কাপড় পাঠিয়ে ছাড়ে না, সবসময় আমরা অন্যের উপরে দোষারোপ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, অন্যের উপরে দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করি। ঝগড়া হলে সেই ঝগড়ার দোষ আমার উপরে না নিয়ে সমগ্র দোষ বিপরীত দলের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করি। কিন্তু আজকে আপনাকে একটু সময় দিয়ে ভাবতে হবে, আজকে আপনাকে একটু ভাবতে হবে আপনার আত্মীয়তার সম্পর্কের মধ্যে যে ফাটল তৈরি হয়েছে, আপনার আত্মীয়তার যে সম্পর্কের বিচ্ছেদ সৃষ্টি হয়েছে, এই বিচ্ছেদের পিছনে কি একমাত্র তারাই দেয় নাকি আপনি? অথবা এমন আত্মীয় কি আছে যারা আসলে তারা আপনার সাথে সম্পর্ক রাখতে চায়, কিন্তু হয়তো তারা গরিব হওয়ার কারণে আপনি তাদের সাথে সম্পর্ক রাখতে চান না, অথবা আপনি তাদের চাইতে তুলনামূলক বেশি ক্ষমতাবান হওয়ায় আপনি তাদের সাথে সম্পর্ক রাখতে চান না? তাহলে আপনার সাথে কি ফেরেশতা নিয়োজিত হয়েছে, আপনার সাথে কি সাহায্যকারী নিয়োজিত হয়েছে, নাকি আপনি জাহান্নামের আগুন ভক্ষণ করছেন? এই দুই শ্রেণীর মধ্যে কোন দলে আপনি আছেন সেটা আপনার হাতে বের করে দিতে হবে। এটা আপনার দায়িত্ব। সময়টুকু আমি আপনার উপরে দিয়ে দিলাম যে আপনি নিজেই খুঁজে বের করবেন যে আমি কোন গ্রুপের ভিতরে রয়েছি। আমি কি আসলে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করছি, নাকি আমি আত্মীয়তার সম্পর্ক ধরে রাখার চেষ্টা করছি? সম্মানিত মুসলিমেরা, এই জন্য ইসলামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জায়গা হলো, যদি কোনো ব্যক্তি আপনার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায়, তারপরেও আপনি আত্মীয়তার সম্পর্ক ধরে রাখার চেষ্টা করবেন, এবং সেইটা বাস্তবায়ন করার ক্ষেত্রে, সেটা ধরে রাখার ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা ক্লু দিতে চাই। একটা প্রক্রিয়া, একটা সিস্টেম যদি আপনি পালন করেন অথবা ধারণ করেন, তাহলে আপনি এই সমস্যার ভিতরে পড়বেন না। আর সেই সমাধানটা হলো, যদি আপনি আত্মীয়তার সম্পর্ক ধরে রাখতে চান, তাহলে আত্মীয়তার সম্পর্কের বিনিময় ওই আত্মীয়ের কাছে না চেয়ে চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। আমাদের মাঝে আমরা যেটা মনে করি, একজন আত্মীয় আমার চাচা অথবা আমার ফুফু ধরেন আমার বাড়িতে এসেছে, আমি তাকে খাইয়ে দিলাম, খুব সুন্দর মতো তাকে আপ্যায়ন করলাম। এখন আমার চিন্তা থাকে যে আমার ফুফু এখান থেকে যাওয়ার সময় তার বাড়িতে আমাকে দাওয়াত দিবেন, আমি তার বাড়িতে যাব, তিনিও আমাকে ঠিক সুন্দরভাবে এইভাবে আপ্যায়ন করবেন। এটা আমাদের চিন্তা ভাবনা থাকে। যদি আমরা কাউকে গিফট দিই অথবা কাউকে আমাদের বিয়েতে দাওয়াত দিই, তখন আমাদের চিন্তা ভাবনা থাকে যে তার যে বিয়ে চলছে অথবা তার বাড়িতে যে সামনে বিয়ে আসছে, সেই বিয়ে দাওয়াতে আমাকে সে দাওয়াত দেবে, অথবা তার বিনিময়ে সে আমাকে হচ্ছে গিফট দিবে। এই ধরনের রেসিপ্রোকাল চিন্তার কারণে, অর্থাৎ পারস্পরিক বিনিময়মূলক চিন্তার কারণে আমাদের সম্পর্কগুলো মূলত নষ্ট হয়। সেজন্য সম্মানিত মুসলিমেরা, আমাদের উচিত হবে যে এর বিনিময়গুলো আমরা মানুষের কাছে না আছে, আমরা আল্লাহ তাআলার কাছে চাইব। অবশ্যই আপনার খারাপ লাগবে যদি আপনি আপনার আত্মীয়ের প্রতি ভালো আচরণ করেন, কিন্তু বিপরীতে তারা আপনার সাথে খারাপ আচরণ করে, আপনার খারাপ লাগবেই। আপনি তাকে আপনার বিয়েতে দাওয়াত দিয়েছেন, কিন্তু তার বিয়েতে সে আপনাকে দাওয়াত দেয় নাই, আপনার কাছে খারাপ লাগবে। আপনি তাকে গিফট দিয়েছেন, কিন্তু সে আপনাকে গিফট দেয় নাই, আপনার কাছে খারাপ লাগবে। এটা হিউম্যান ইনস্টিংক্ট, এটা মানুষের প্রবৃত্তি, জন্মগত প্রবৃত্তি, এখান থেকে আপনি বের হতে পারবেন না। কিন্তু আপনার দায়িত্বটা হলো এই জায়গাটাকে কন্ট্রোল করে, আপনার নিজের হৃদয়টাকে কন্ট্রোল করে, আপনি তার প্রতি আকাঙ্ক্ষা না করে আপনি এর বিনিময়ে আল্লাহ তাআলার কাছে চাইবেন। আপনি যাকে হেল্প করছেন, এই হেল্পের বিনিময়ে আপনি তার কাছে আছে এমন কারো কাছে চাইবেন যার কাছে হেল্পের বিনিময়ে এর চাইতে 100 গুণ 100 গুণ বৃদ্ধি করে দিলেও তার ভান্ডারে কোনো শক্তি করবে না। সম্মানিত মুসলিমেরা, এটাই হলো আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি যাকে হেল্প করছেন, আপনার যে আত্মীয়কে আপনি ভালো আচরণ দেখাচ্ছেন, তাকে যে পরিমাণ সহায়তা করছেন, তার বিনিময় স্বরূপ যদি আপনি তার কাছে কিছু চান, তখন আপনার আত্মীয়তার সম্পর্কটা ভেঙে যাবে। কি জন্য? আপনি যদি তার বিনিময়ে তার কাছে কিছু মনে মনে কামনা করেন
যখনই দেখবেন যে সে তার বিনিময় শুরু আপনি দিতে পারছে না অথবা দিচ্ছে না, তখনই আপনার সম্পর্কটা ধ্বংস হয়ে যাবে। সেজন্য আমাদের উচিত হবে যে আমরা যেন আমাদের সম্পর্কটাকে ধরে রাখতে পারি এবং যা কিছুই আমরা দিয়ে থাকি তার বিনিময় যেন আমরা তাদের কাছে কামনা না করি। আমি অনেক বছর আগে ছোটবেলার একটা কথা, একদিন রাস্তা দিয়ে হাঁটছি, 2 কিলোমিটার রাস্তা, আমি ভাবছি যে আমি হেঁটে বাড়ি যাবো। হঠাৎ করে বৃষ্টি নামা শুরু হলো। এরকম টাইমে দেখছি যে আশেপাশে কোনো গাড়ি নেই, তার মানে আমাকে ভিজে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। হঠাৎ করে একটা ট্রাক আসছে, আমি তাকে ইশারা দিলাম, তিনি থামালেন, আমি তার ট্রাকে উঠলাম এবং সুন্দর করে বাইরে চলে আসলাম। ট্রাকে উঠার পরে ওই ট্রাকওয়ালা ড্রাইভার তিনি আমার কাছে দুঃখ শেয়ার করেছেন। তিনি বলছেন যে ভাই, আজ পর্যন্ত যত মানুষ আমার কাছে লিফট চেয়েছে আমি তাদের সবাইকেই দিয়েছি, যত মানুষ আমার কাছে সহায়তা চেয়েছে আমি সবাইকে দিয়েছি, কিন্তু আজ পর্যন্ত আমি নিজেও অনেক সময় বিপদের সম্মুখীন হয়েছি, কিন্তু কোনোদিন কোনো মানুষ আমাকে লিফট দেয় নাই, কোনোদিন কোনো মানুষ গাড়ি থামিয়ে আমাকে বলে নেই। তিনি দুঃখ শেয়ার করেছিলেন। আমি তাকে বললাম যে ঠিক আছে, এটা অবশ্যই দুঃখ পাওয়ারই, সেটাকে অস্বীকার করা যাবে না, কিন্তু প্রশ্ন হলো আপনি হয়তো এইভাবে আপনি কারো কাছ থেকে সহায়তা পান নাই, কিন্তু জীবনে কি এমন কোনোদিন হয় নাই যে আপনার টাকার দরকার ছিল, আপনি কারো কাছ থেকে টাকা পেয়েছেন, টাকাটা পেয়ে গেছেন, অথবা এমন কোনো হয় নাই যে আপনার এই প্রয়োজন ছিল বা এই একটা সমস্যা ছিল, এমন কোনো মানুষ আপনার এই সমস্যা ক্লিয়ার করে দিয়েছে যাকে আপনি কোনোদিন সহায়তা করেন নাই? তিনি বলছেন যে হ্যাঁ, এরকম কিন্তু অনেক ঘটনা আছে, এমন অসংখ্য মানুষ আমাকে সহায়তা করেছে যাদেরকে আমি কোনোদিন হেল্প করি নাই, এমনকি আমার জীবনে কোনোদিন হেল্প করতে পারবো না। তখন আমি বললাম যে এটা মূলত ওই ব্যক্তির কার্য একটা নয়, এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদত্ত। আপনি অন্যের উপরে যে সহায়তা করেছেন, আল্লাহ তাআলা অন্য পদ্ধতিতে আপনাকে সেই সহায়তা করেছেন, কিন্তু আল্লাহ তাআলা ডিরেক্টলি আপনাকে সেই লাভটা দেখান নাই, কারণ হলো যাতে করে আপনি এইটার প্রতি অভিমুখী হয়ে না পড়েন। আপনি যদি এখানে 100 টাকা দান করার পর, যেরকম আপনারা দানের অনেক লম্বা আলোচনা শোনেন, যদি আপনার এখানে 100 টাকা দান করার পরে বাড়িতে গিয়ে দেখেন যে হঠাৎ করে আপনি তো সত্যি না সেখানে 200 টাকা, তাহলে মানুষ এত পরিমাণে দান করতো যে মসজিদে জায়গায় থাকে টাকা রাখা, কারণ মসজিদে দান করলেই বাড়িতে গিয়ে দেখবেন আপনার 1000 টাকা আমরা 10,000 টাকা হয়ে গেছে, তাহলে অবশ্যই মানুষ দান করবে, কিন্তু আল্লাহ তাআলা কখনোই আপনাকে ডিরেক্টলি ওইভাবে আপনাকে লাভ দিবেন, বরকত এইভাবে ডিরেক্টলি আসে না। আপনার বিষয়টি এরকম নয় যে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন তাই করেন, তার অর্থ হলো আপনি চোখ বন্ধ করে আল্লাহ তাআলার কাছে বলছেন যে আল্লাহ আমি চোখ বন্ধ করলাম, চোখ খুলতে খুলতে যেন দেখি আমার হাতের উপরে একটা চকলেট এসে দাঁড়িয়েছে, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করেছেন, তার মানে ডিরেক্টলি আল্লাহ তাআলা আপনার চকলেট দিয়ে দিবেন না। আসলে বরকত অথবা দোয়া কবুলের সিস্টেমটা ডিরেক্টলি এইভাবে কাজ নাও করতে পারে। আল্লাহ তাআলা বিভিন্ন রকম ভাবে আপনাকে সহায়তা করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আল্লাহ তাআলার উপরে ভরসা রাখতে হবে। এবং ইভেন্চুয়ালি যদি সর্বশেষ টাইম পর্যন্ত আপনি সারা জীবন মানুষের সহায়তা করে গেলেন, সারা জীবন মানুষের সাহায্য করে গেলেন, তারপরে কোনো জীবন আপনি মানুষের জানিয়ে জানলেন, কোনো মানুষ কোনোদিন আপনাকে সহায়তা করে নাই, তারপরেও কি আপনার জীবন শেষ হয়ে গেছে? এটাই কি আপনার চূড়ান্ত টাইম? এটাই কি আপনার লাস্ট জীবন, নাকি এরপরে আরো জীবন রয়েছে? সম্মানিত মুসলিমরা, এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে, এই জীবনে আমি লাভ পাই বা না পাই, এই জীবনে আমি এর বিনিময়ে পাই বা না পাই, অবশ্যই পরবর্তী জীবন রয়েছে, যেই জায়গাটাকে আল্লাহ তাআলা আমার জন্য তার বিনিময় ধরে রেখেছেন। এবং অত্যাচারিত ব্যক্তিরা কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে গিয়ে দাঁড়িয়ে দেখবে, যখন সে তার অত্যাচারের কারণে পাওয়া সওয়াবের দিকে তাকাবে, তখন সে বলতে থাকবে, আমি যদি দুনিয়াতে আরো বেশি অত্যাচারিত হইতাম, আমি যদি আরো বেশি অত্যাচারিত হতাম, তাহলে আমার সওয়াবের পরিমাণ আরো বেশি হতো। ধরুন আপনি আপনাদের সাথে ভালো ব্যবহার করছেন, কিন্তু তারা তার বিপরীতে আপনার সাথে খারাপ আচরণ করছে, আপনি এটাকে এই মুহূর্তে মেনে নিতে পারছেন না সত্য, কিন্তু কিয়ামতের দিন যখন আপনি দাঁড়াবেন এবং দেখবেন যে তাদের এই খারাপ আমলের কারণে, তাদের এই খারাপ ব্যবহারের কারণে আপনার এত সওয়াব আল্লাহ তাআলা রেখে রেখেছেন, তখন আপনি কিয়ামতের দিন দাঁড়িয়ে আফসোস করতে থাকবেন যে ভাই, ওই আমার আত্মীয়টা, আমাদের চাচাতো ভাই আমার 1 বিঘা সম্পত্তি মেরে দিয়েছিল, কিন্তু সে যদি আমার 2 বিঘা মেরে দিত, আমি তার বাড়িতে যাওয়ার পরে সে আমাকে 10 জন মানুষের সামনে অপমান করেছিল, সেই সংসার যদি 10 জন না হয়ে 100 জন হতো, তাহলে আজকে আমার কতটা আরো বেশি হতো। ঠিক এই কথা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়টি মাঝে মধ্যে বোঝাচ্ছেন যে কিয়ামতের দিন আপনি দুনিয়াতে অত্যাচারিত এবং অবহেলিত হওয়ার সাহসটা ওইখানে এত পরিমাণে পাবেন যে আপনি ওইখানে গিয়ে আফসোস করবেন যে হ্যাঁ, আমার অত্যাচারের পরিমাণটা যদি আরেকটু বেশি হতো, তাহলে আমি জান্নাতে আরো উচ্চ এবং আরো মর্যাদাপূর্ণ জায়গা পেতে পারতাম। সর্বশেষ সময় যেটা শেষ করে দিতে চাই, আজকের খুতবার একটা কারণ হলো এই, আমি হঠাৎ করে আজকে এই খুতবাটা নিয়ে এসেছি, তার কারণ হলো আমি গতকাল হঠাৎ করে একটা লেকচার শুনছিলাম নিউ ইয়র্ক ইউনিভার্সিটির একজন নিউরোলজিস্টের বক্তব্য।
তিনি বর্ণনা করেছিলেন যে কিভাবে আলজাইমার ডিজিজ থেকে অথবা ডাইমেনশিয়া রোগ থেকে কিভাবে রক্ষা পাওয়া যায়। তিনি বক্তৃতা দেওয়ার সময় তিনি তার বক্তব্যের মধ্যে নিয়ে আসেন যে তিনি রিসার্চ করার মাধ্যমে অনেকগুলো জিনিস পেয়েছেন। তার মধ্যে ছোট্ট ভাষায় তিনি বলছিলেন যে যদি আপনি দীর্ঘায়ু জীবন পেতে চান, ইফ ইউ ওয়ান্ট আ লংজিভিটি, যদি আপনি দীর্ঘায়ু জীবন চান তাহলে আপনার সুশাল হতে হবে, সামাজিক হতে হবে এবং আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। এরপরে তিনি তার গবেষণাপত্র ব্যাখ্যা করতে থাকেন যে এবং বৈজ্ঞানিক কারণ দেখাতে থাকেন। তিনি তার এই কথাগুলো বলার টাইমে আমার গায়ের সকল রোগগুলো দাঁড়িয়ে যায়, আমি অবাক হয়ে যাই এবং আমি শুনতে না পেরে আমি স্তব্ধ হয়ে যাই। কারণ তিনি যে কথাগুলো এখন গবেষণা করে বের করেছেন সেই কথাগুলো বলে গিয়েছেন আজকে 1400 বছর আগে আমার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আরাদা মিনকুম, তোমাদের মধ্যে যে ব্যক্তি চায় আই ইবাদালাহু উমরুহু, যদি সে ব্যক্তি চায় যে তার জীবন এবং তার দীর্ঘায়ু হোক, যদি কোনো ব্যক্তি তার লম্বা জীবন লম্বা হায়াত আল্লাহ তাআলার কাছে কামনা করে, ও আই ইউসাতালাহু রিজকু, এবং সে যদি চায় যে তার জন্য একটা প্রশস্ত রিজিক থাকে, আল্লাহ রাসূল রাহিমাহু, তাহলে সেই ব্যক্তি যেন তার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। সুবহানাল্লাহ। এই নিউইয়র্কের কি বলে নিউরোলজিস্ট, আমি নিঃসন্দেহে বলতে পারি যে সে এই হাদিসের ব্যাপারে জানি না, সেটা জানি না যে 1400 বছর আগে কোনো রকমের গবেষণা ছাড়াই, কোনো রকমের ব্যাখ্যা অথবা রিসার্চ পেপার ডিসার্টেশন বের করা ছাড়াই বিশ্বনবী আমাদেরকে মুসলিমদেরকে 1400 বছর আগে থেকেই জানিয়ে যাচ্ছেন যদি তোমরা দীর্ঘায়ু জীবন চাও তাহলে তোমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। এই কথার ব্যাখ্যা আমি কিন্তু দিতে পারছি না, কারণ আমাদের সময় শেষ হয়ে গেছে। যদি আপনারা চাইতেন, যদি সময় থাকতো, আমরা তিনি যে বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছেন আমি এখানে দাঁড় করাতে পারতাম, কিন্তু সারমর্ম হলো এই যে কেবলমাত্র দিনই জায়গা থেকে নয়, এমনকি বৈজ্ঞানিক দিক থেকেও যদি কোনো ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে তাহলে আল্লাহ তাআলা তাকে দীর্ঘায়ু দান করবেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি আল্লাহ তাআলা যেন আমাদেরকে দীর্ঘায়ু অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন এই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার মাধ্যমে আমাদেরকে জান্নাতুল ফেরদৌস অর্জন করার তৌফিক